এই প্রশ্নটি সত্যিই খুবই কৌতূহলজনক এবং অনেকেই জানতে চান দাজ্জাল এখন কোথায় আছে। চলুন আমরা কুরআন ও হাদিসের ভিত্তিতে বিষয়টি পরিষ্কারভাবে বুঝে নেই। বেশ কয়েকটি সহিহ হাদিসে ইঙ্গিত পাওয়া যায় যে দাজ্জাল এখন জীবিত, তবে আল্লাহর হিকমতে সে এক নির্দিষ্ট স্থানে বন্দী অবস্থায় আছে। সহিহ মুসলিমের একটি বিখ্যাত হাদিস আছে যেখানে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী সমুদ্র ভ্রমণে গিয়ে একটি রহস্যময় দ্বীপে এক অদ্ভুত মানুষের সাথে সাক্ষাৎ করেন। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সমুদ্রে যাত্রা করছিলাম, হঠাৎ তীব্র ঝড় ওঠে। আমরা এক অচেনা দ্বীপে গিয়ে উঠি। সেখানে এক প্রাণীর মতো সত্তা ছিল, যার শরীর লোমে ঢাকা ছিল। আমরা জিজ্ঞেস করলাম, তুমি কে? সে বলল, আমি জাসসাসা। সে আমাদের বলল, ওই মাঠে গিয়ে একজন মানুষকে দেখো। আমরা সেখানে গিয়ে এক বিশাল দেহের মানুষ দেখি, তার হাত পা শিকলে বাঁধা। আমরা জিজ্ঞেস করলাম, তুমি কে? সে বলল, আমি দাজ্জাল। আমাকে এখনো মুক্ত করা হয়নি, কিন্তু সময় ঘনিয়ে এসেছে যখন আল্লাহ আমাকে বের হতে অনুমতি দেবেন। সহিহ মুসলিম কিতাবুল ফিতান হাদিস নং 2942। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা শুনে বলেছিলেন, আমি তোমাদেরকে তার ব্যাপারে যা বলেছি তামিমের বর্ণনাও তার সাথে মিলে গেছে। সহিহ মুসলিম। হাদিসে জায়গার নাম নির্দিষ্ট করে বলা হয়নি, তবে ইসলামী পণ্ডিতদের মতামত অনুযায়ী সম্ভাব্য স্থানগুলো হল পূর্ব বা উত্তর দিকের কোনো সমুদ্রের দ্বীপ, আটলান্টিক বা ভূমধ্যসাগরের নির্জন দ্বীপ। কেউ কেউ বলেন ইয়েমেনের কাছাকাছি এলাকায়, আবার কেউ বলেন ইরান বা তুরস্কের উত্তরের কোনো দ্বীপে, কিন্তু প্রকৃত অবস্থানটি আল্লাহই সর্বোত্তম জানেন। আল্লাহ তাআলা দাজ্জালকে এখনো অনুমতি দেননি। যখন মানুষের ঈমান দুর্বল হয়ে যাবে, বিশ্বে অন্যায়, মিথ্যা ও অবিশ্বাস ছড়িয়ে পড়বে, তখনই আল্লাহ তাকে প্রকাশের অনুমতি দেবেন। তখন সে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে, চমৎকার জাদু ও অলৌকিক ক্ষমতা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সহিহ মুসলিম। নিয়মিত নামাজ আদায়, কুরআন তিলাওয়াত ও বোঝা, দোয়া করা যেন আল্লাহ আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করেন, এবং আল্লাহর পথে অটল থাকা। দাজ্জাল এখনো পৃথিবীতে মুক্ত নয়, কিন্তু সে বাস্তব এবং জীবিত। একদিন আল্লাহর ইচ্ছায় সে বের হবে। তখন পৃথিবী ভরে যাবে প্রতারণায়, আর তখনই সত্য ও মিথ্যার চূড়ান্ত যুদ্ধ শুরু হবে।